الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه مسلم وعن معاوية رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান উপাসনা অর্চনা ইবাদত বন্দেগী মানাসিনা কুরবানি যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সেই রবের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলাম হিসেবে, তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। সে আল মহামনিবের দরগাহে অগণিত সিজদায়ে শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবী কুল শিরোমণি, বিশ্ব মানব জাতির মুক্তির দূত, মানবতার মহানায়ক, যে মহামানব অক্লান্ত পরিশ্রম করে মক্কার পবিত্র নগরী থেকে ইসলামের বাণী দ্বীনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, সেই মহামানবের উপর দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়, খুতবার বিষয়, দ্বীনি জ্ঞান শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত। দ্বীনি জ্ঞান শিক্ষা করা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত বটে। দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান শিক্ষা করা সকলের উপর ফরজ। নারী পুরুষ নির্বিশেষে ছোট বড় সকলের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওহীর বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রেরণ করেন, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকের উপর পাঠ করা, শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলতেছেন আমি
মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পাঠ করুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সম্মানিত করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রাসূলকেই বলেননি, এই আয়াতের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে তথা মুসলিম জাতিকে, মুমিন মুসলমান জাতিকে উল্লেখ করে আল্লাহ বলছেন সকলের ওপর, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন সৃষ্টি করে, এবং আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন কলম দ্বারা, কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থে সূরা রহমানের প্রথম 4 আয়াতের মধ্যে ঘোষণা করেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কোনো শেষ নেই। তিনি তার দয়ার বর্ণনা, দয়ার কথা নিজেই নিজের পবিত্র গ্রন্থে ঘোষণা করতেছেন আর রহমান, দয়াময় সে আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, অতঃপর মানুষকে সৃষ্টি করেছেন। এবং আল্লামাহুল বায়ান, এবং তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করার শক্তি। মানুষ জন্মগ্রহণের পরেই বোবা হয়ে থাকে, কোনো কিছু বলার শক্তি থাকে না। অশিক্ষিত হয়ে থাকে, মূর্খ হয়ে থাকে, কোনো কিছু শিখতে পারে না, বলতে পারে না। সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার ক্ষমতা দান করেন। যাদেরকে বলার ক্ষমতা দেয়নি তাদেরকে আমাদের ভাষায় আমরা বোবা বলে থাকি, কথা বলতে পারে না। কি যে কষ্ট তার অন্তরে, কি যে কষ্ট তার ভেতরে। আমরা কথা বলতে পারি, কিন্তু এই কথাকে আমরা বৃথা নষ্ট করি, কথা আমরা অপচয় করি। যেখানে প্রয়োজন আমরা সেখানে কথা বলি না, বলতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, আমি তাকে শিখিয়েছি বর্ণনা, তাকে কথা বলার, ভাব প্রকাশ করার শক্তি প্রদান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জ্ঞান অর্জন করার ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিসে গুরুত্ব প্রদান করেছেন। কেননা আমরা যারা দুনিয়াতে দুনিয়াবি জ্ঞান অর্জন করেছি, তাদেরকে মূলত জ্ঞানী বলা হয়নি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে জ্ঞানী তারাই যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী বলেছেন। জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, তারা কি কখনো সমান? অসম্ভব, কখনোই সমান হতে পারে না। একজন মূর্খ আর শিক্ষিত কখনোই সমান হতে পারে না। যার কাছে দ্বীনের জ্ঞান আছে আর যার কাছে দ্বীনের জ্ঞান নেই, আকাশ পাতাল ব্যবধান তাদের মধ্যে সম্পর্ক। তাদের জ্ঞানের পরিধি আকাশ পাতাল ব্যবধান। যার কাছে দ্বীনের জ্ঞান নাই তার কাছে সব কিছুই সমান মনে হবে। তার ব্যবসা বাণিজ্যে সে ত্রুটি করলে, সুদ ঘুষ লেনদেন করলে তার কাছে কিছুই মনে হবে না, কারণ তার কাছে দ্বীনের জ্ঞান নেই, সে দ্বীনের ব্যাপারে মূর্খ। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিইদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য দ্বীনের জ্ঞানকে, ইসলামের জ্ঞানকে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এই হাদিস আমরা সকলেই জানি, এই হাদিস আমরা সকলেই জানি, কিন্তু মানি না। এটা ফরজ কি শুধু এমনি মুখে বলা ফরজ না? ওই ইসলামের যে বিধানগুলো ফরজ করা হয়েছে, সালাতকে যেরকম ফরজ করা হয়েছে, সিয়ামকে যেরকম ফরজ করা হয়েছে, হজকে যেরকম ফরজ করা হয়েছে, এরকম জ্ঞান অর্জন করা
দ্বীনি জ্ঞান অর্জন করাও ফরজ করা হয়েছে। বিশেষ করে মুমিন এবং মুসলমানের জন্য, মুমিন এবং মুসলমানের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা অবশ্যই কর্তব্য, ফরজ করা হয়েছে। এজন্য বলছেন হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা দ্বীনের জ্ঞান সম্পর্কে, দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে আর যারা রাখে না তারা কখনোই সমান হতে পারে না। আপনি চলার পথে যদি আপনার কাছে দ্বীনের জ্ঞান থাকে তাহলে আপনি কিভাবে চলবেন, আপনার সন্তান আপনার পরিবারকে কিভাবে চালাবেন, এর প্রতিটি বিষয়ে দ্বীনের মধ্যে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামতে ভরপুর করে দিয়েছেন আমাদের জন্য। অথচ আমরা এই দ্বীনের ব্যাপারে একেবারে গাফেল, দ্বীন শিক্ষার ব্যাপারে গাফেল, উদাসীন। আমরা অন্যান্য শিক্ষায় যেভাবে মূল্যায়ন করি, দ্বীন শিক্ষাকে সেভাবে মূল্যায়ন করি না। আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করছেন আপনার সন্তানকে, তার পিছনে মাসে 5,000, 7,000, 10,000 টাকা খরচ হয়, আপনি সেই কথা বলেন, সেই গল্প করেন। আপনার ছেলে যাকে মাদ্রাসায় দিয়েছেন তার পিছনে 2,000, 200 টাকা, 300 টাকা খরচ করলে আপনার অসহ্য হয়ে যায়। অথচ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, দ্বীনের জ্ঞান শিক্ষা করা, দ্বীনের পথে নিজেকে পরিচালনা করা। আমরা হতভাগা মুসলমান, আমরা নামের মুসলমান, ইসলাম সম্পর্কে কিছু জানি না, জানার চেষ্টাও করি না। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওই সমস্ত মুমিন যারা দ্বীনের জ্ঞান, ঈমান এনেছে এবং দ্বীনের জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করেছে, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আপনি দেখুন পৃথিবীতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা কোথায়? যারা ইসলামের জ্ঞান অর্জন করেছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদা কোথায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আমরা অনুধাবন করি না, আমরা কোরআনকে অনুধাবন করি না, হাদিসকে অনুধাবন করি না, যার ফলে আমরা কোরআন এবং হাদিসের মূল্যায়ন আমরা বুঝতে চেষ্টা করি না, বুঝি না। যখন আপনি মূল্যায়ন করতে পারবেন তখনই তো আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করার ব্যাপারে আপনার ভেতরে গুরুত্ব আসবে। যদি আপনি মূল্যায়ন করতে না পারেন তাহলে কখনোই গুরুত্ব আসবে না। আপনি যদি না জানেন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে জেনে নাও, আহলা যিকরি, যাদের কাছে জ্ঞান আছে, যারা জানে ওই সম্বন্ধে। অর্থাৎ আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য আপনাকে দ্বীনি প্রতিষ্ঠানমুখী হতেই হবে, বা যে কোনো না কোনো পন্থা অবলম্বন করতে হবে। হয় দ্বীনের গ্রন্থ পড়তে হবে, হাদিসের গ্রন্থ পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের তরজমা পড়তে হবে। সেটা ঘরে বসে হোক আর মাদ্রাসায় হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন, আপনাকে পন্থা অবলম্বন করতেই হবে। জ্ঞানী হওয়ার জন্য আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোনো না কোনো আলেমের কাছে যেতে হবে, তাকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। এটাই আল্লাহ বলছেন, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, বিল বায়িনাতি ওয়াজ যুবুর। আবার বলছেন এমনিতেই বলতে হবে না, আপনি জ্ঞান অর্জন করবেন, দলিল ভিত্তিক হবে না, ওই জ্ঞান চলবে না, আপনাকে দলিল সহকারে জ্ঞান অর্জন করতে হবে। বিল বায়িনাতি ওয়াজ যুবুর, সুস্পষ্ট প্রমাণ সহকারে, সুস্পষ্ট দলিল সহকারে।
আপনি সামান্য একটু জমি ক্রয় করেন, আপনি সামান্য একটা দোকান ভাড়া করেন, সামান্য একটু কিছু করেন, সেখানে দলিল আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি দেখে সেটা ক্রয় করেন, কোনো একটা কাগজের ত্রুটি আছে কিনা আপনি সেটাকে এতভাবে যাচাই করেন। আপনি দিনের এলেম অর্জন করবেন, দিনের জ্ঞান অর্জন করবেন, আপনি যাচাই করবেন না? আপনি কি নিজেকে বোকা মনে করেন নাকি? দিনের ব্যাপারে আপনি বোকা কেন? আপনি দুনিয়াবির ব্যাপারে আপনি এত পাঞ্চুয়েল, এত বোঝেন, আপনি সবকিছু, দিনের ব্যাপারে আপনি অবুঝ কেন? কি জবাব দিবেন কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যেদিন আপনাকে জিজ্ঞেস করা হবে? সম্মানিত উপস্থিতি, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم রাওয়াহু ইবনে মাজাহ। এই হাদিসটি আমরা সকলেই জানি এই হাদিস, কিন্তু আমরা মানার চেষ্টা করি না। এটা এমনই ফরজ করা হয়েছে, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে থেকেই শুরু হয় তার সন্তান ভূমিষ্ঠ হওয়া। কেন? যখন আপনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে যান, তখনই ইসলামের প্রয়োজন হয়, তখনই দ্বীনের জ্ঞান প্রয়োজন হয়, কোনো না কোনো আলিমের কাছে যেতে হয় আপনার বিবাহকে বৈধ করার জন্য, বিবাহকে হালাল করার জন্য। তারপরে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, সেই দোয়া পড়ে আপনি বৈবাহিক সম্পর্কে জড়িত হবেন। তারপর আপনার সন্তান আসবে দুনিয়াতে, সন্তান দুনিয়াতে আসার পর তার ডান কানে আযান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া, এভাবেই দ্বীনের পথে দীক্ষিত করা আপনার সন্তানকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, অর্থাৎ দ্বীনের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, এবং তার পিতা তাকে ইউহাউবিদানিহি ওয়া ইনাসরানিহি ওয়া ইমাজ্জিসানিহি, তার সন্তান তাকে কি করে? ইহুদি বানায়। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, তার পিতামাতা তাকে মূর্খ বানায়, তার পিতামাতা তাকে ইঞ্জিনিয়ার বানায়, কলেজ পড়ুয়া বানায়, কিন্তু মাদ্রাসায় দেয় না, মাদ্রাসায় পড়ায় না, ইসলামিক জ্ঞান শিক্ষা দেয় না। সেই দিন আপনারও বিপদ আছে, কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি সব বোঝেন, দুনিয়াবি ব্যাপারে সব বোঝেন, আপনি দ্বীনের ব্যাপারে বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। জ্ঞান অর্জনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, মান সালাকা, যে ব্যক্তি পথ অবলম্বন করে, তারিকান, কোন পথ অবলম্বন করে, ইয়ালতামিসু ফিহি ইলমা, জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কোন পথ কিংবা পন্থা অবলম্বন করে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার লস কোথায়? আপনি তো মনে করেন এই শিক্ষায় লস, এই শিক্ষায় কি বলে, অনেক কথা আগে বলতো মানুষ, যারা ফকিরি বিদ্যা, এই বিদ্যা, এই সমস্যা, সেই সমস্যা, হ্যাঁ, মসজিদে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে মসজিদ তো শ্রেষ্ঠ জায়গা, আপনার হতভাগা, আপনার তো আল্লাহ মসজিদে নিয়ে আসার তৌফিক দেয়নি, মসজিদে আসার সৌভাগ্য আপনার হয়নি, এই জন্য আপনি মোল্লাকে বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লা যে শ্রেষ্ঠ, মোল্লা ছাড়া আপনার বিবাহ বৈধ হয় না, মোল্লা যে শ্রেষ্ঠ, এই জন্য মোল্লা দোয়া তো মসজিদ পর্যন্ত, কারণ মসজিদ শ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, এবং সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, রাসূলের হাদিস। আপনি সেখানে সারাদিন পড়ে থাকেন, সেটা আপনার আল্লাহ আপনাকে সেটা কবুল করেছেন, সেই জায়গা। আপনি কত বড় হতভাগা, আপনি একটু বিবেচনা করুন, একটু চিন্তা করুন। দ্বীনের ব্যাপারে অগ্রগামী হন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, আপনি না পারেন, এখনো সময় আছে। আপনার সময় কবর থেকে, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের শিক্ষার সময়, শিক্ষার সময়ের কোনো শেষ নেই।
মৃত্যুর পূর্ব পর্যন্ত। কেননা একটি শিশুকে আমরা জন্মগ্রহণ করার পরেই একটি শিশুকে আমরা বাবার ডাক শিক্ষা দেই, মা বাবার ডাক শিক্ষা দেই, তার মানে শুরু হলো তার শিক্ষা জীবন। এবং বড় হতে হতে আস্তে আস্তে অন্য অন্য দোয়া কালাম থেকে শুরু করে সরে সরা ক খ ইত্যাদি যত ধরনের শিক্ষা আছে সব শিক্ষা দেই। এমনকি ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় চলে যায় তখন আমরা তাকে শিক্ষা দেই, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতাল কিন্দে, এটাও শিক্ষা, সর্বশেষ শিক্ষা। আমরা কি এতটাই হতভাগা? আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এমনিতেই। সালাতের আজান হয়ে যায়, আপনি দোকানপাট ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, এত সোজা। আপনি দিনের জ্ঞান অর্জন করবেন না, কোরআন পড়বেন না, হাদিস জানবেন না, হাদিস পড়বেন না, হাদিস বুঝবেন না, সেই অনুযায়ী আমল করবেন না, আর আল্লাহ আপনার জান্নাতের পথ সহজ করে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতি দয়ালু। এখনো আপনার সময় আছে, আপনার জ্ঞান অর্জন করার সময় এখনো আছে। আপনি দিনের জ্ঞান অর্জন করুন, কোরআনের জ্ঞান অর্জন করুন, সহিহ হাদিসের জ্ঞান অর্জন করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম। দেখেন, বেদিনকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, কোন ইহুদি নাসারাকে ডেকে বলেননি, ঈমানদারকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং পরিবারকে বাঁচাও, নিজের সন্তানকে বাঁচাও, নিজের স্ত্রীকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও, আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের কাষ্ঠ হবে, যে জাহান্নামের জ্বালানি হবে, নাস এবং হিজার, পাথর এবং মানুষ। আপনি কি ভেবে বসে আছেন? আপনি কি ভেবে দিন শিক্ষাকে অবহেলা করছেন? আপনি কি ভেবে দিন থেকে দূরে পড়ে আছেন? হয়তোবা এটাই সঠিক, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কবুল করেনি। আপনি এখনো ফিরে আসুন, আল্লাহর কাছে ক্রন্দন করুন, সালাত আদায় করুন, আল্লাহকে বেশি বেশি করে ডাকুন, হে আল্লাহ, তুমি আপনাকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও, তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। وعن معاوية رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين متفق عليه। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান। আমরা তো এতটুকু বুঝি, নিজের কল্যাণ, নিজের ভালো, নিজের মঙ্গলটা তো আমরা বুঝি। আল্লাহ বলতেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আপনি একটু ভাবুন, আপনি কোথায় আছেন? আপনার কি আল্লাহ কল্যাণ চান না? কেন আপনি দিন থেকে গাফেল? কেন আপনি দিন সম্পর্কে অবুঝ? কেন আপনি দিনের জ্ঞান অর্জন করতে পারেননি, পারতেছেন না? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান। হাদিস বুখারী মুসলিম। আসাহুল কিতাবি বা'দা কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পর সবচেয়ে শুদ্ধ বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী এবং মুসলিম। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে, আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে একেবারেই দোলনা থেকে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্ত আমাদের শিক্ষার সময় আমাদেরকে শিখতে হবে। কোনো উপায় নেই, শিক্ষা ছাড়া কোনো গতি নেই। আপনি বলবেন আমি সময় ছিল না, আমার বাপ অভাবী ছিল, আমি শিখতে পারিনি, আমার বয়স হয়ে গেছিল, কোনো অজুহাত কাজ করবে না। সেদিন
সেদিন কোনো অজুহাত চলবে না, আপনাকে শিখতেই হবে। যতদিন আপনার জীবন আপনার হায়াত থাকবে ততদিন আপনাকে শিখতেই হবে। আপনি সবকিছু শিখতে পারেন। আপনি বৃদ্ধ বয়সে, আপনি বয়স হয়ে গেলে আপনি ব্যবসা বাণিজ্য শেখেন, আপনি সব বিষয়ে জ্ঞান অর্জন করেন। যখন যেটা সামনে আসে, সামনে প্রয়োজন হয়, আপনি সে বিষয়ে জ্ঞান অর্জন করেন। দুনিয়ার ব্যাপারে আপনি সচেতন, কিন্তু আখিরাতের ব্যাপারে, পরকালীন সম্পদ অর্জনের ব্যাপারে, পরকালীন কল্যাণ অর্জনের ব্যাপারে আপনি গাফিল কেন? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। হাদিস তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবুল ইলমি, আপনি যদি এখনো যদি আপনি দিন শিক্ষা করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য বাইর হন, তাহলে আপনার জন্য কি পুরস্কার, এটা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন। মান খারাজা ফি তালাবুল ইলমি, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে গেল তালাবুল ইলমি, দিনের জ্ঞান অন্বেষণ করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় চলে গেল। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ, হাত্তা ইয়ার, যতক্ষণ পর্যন্ত যে সে ফিরে না আসবে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় থাকলো। এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে, সে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আরে আল্লাহ তো বলছেনই, আপনাকে মাহরুম করেননি। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকর, তোমরা আসো, আল্লাহর শরণের দিকে ধাবিত হও। তোমরা যখন আহ্বান করা হয় সালাতের জন্য, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর শরণের দিকে। ওয়াদারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপরে বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এরপরে আপনার জমিনে ছড়িয়ে পড়ুন। আপনি ব্যবসায় যান, আপনি খেতে যান, আপনি খামারে যান, আপনার সর্বস্তরে যেখানে মন চায়, যেখানে খুশি আপনার হালাল উপার্জনের জন্য আপনি সেখানে ছুটে পড়ুন, বেরিয়ে পড়ুন। আপনি সালাত যখন শেষ হয়ে যাবে, আমরা এ ব্যাপারে একেবারেই উদাসীন, দিনের ব্যাপারে একেবারেই উদাসীন। মান খারাজা ফি তালাবুল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, বলতেছেন আপনি শিক্ষা অর্জন করতে পারেননি, এখনো সময় আছে আপনার শিক্ষা অর্জন করার। আপনি শিক্ষা অর্জন করতে পারেননি, আপনার সন্তানকে শিক্ষা দিন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, এটাও আপনার কাজে আসবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বেঁধে রেখে। তার মধ্যে একটি হচ্ছে সৎ সন্তান, নেক সন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করবে। আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে, আপনি কবরে শুয়ে পাবেন। তাহলে সেই সন্তানকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি উদাসীন হয়ে থাকেন না, আপনি উদাসীন হলে চলবে না, পরে আপনাকে আফসোস করতে হবে। যখন আপনার সন্তান দিন থেকে ছিটকে পড়ে যাবে, দুনিয়ামুখী হবে, তখন আপনাকে আপনার জীবনে অনেক ভোগান্তি আছে। এই জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। সন্তানকে পারেননি, আপনার নাতি নাতনিকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে আপনি কিছুটা হলেও সেখান থেকে উপকৃত হবেন। যা বলছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করলে, নিজে যদি অর্জন করেন, এই হাদিসের আওতার মধ্যে পড়ে নিজে যদি জ্ঞান অর্জন করেন, সেখানেও আপনার ফায়দা আছে। নিজে অর্জন করেও যদি মৃত্যুবরণ করেন,
ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যেটা করলে আপনি কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পাবেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এটা আপনার জন্য। আপনি যদি জ্ঞান অর্জন করে চলে যান দুনিয়া থেকে, উপকারী জ্ঞান, জ্ঞান অর্জন করে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এই জ্ঞান আপনার কবরে কিভাবে উপকারে আসবে আমি একটু বলি। আপনি ধরুন আপনি একটি সূরা শিক্ষা অর্জন করেছেন, সূরাতুল ফাতিহা, আপনি নিজে শিখেছেন, এই সূরা ফাতিহাটি আপনি অন্য কাউকে শিক্ষা দিন, এটা আপনি কাউকে শিক্ষা দিন, ওই ব্যক্তি অন্য কাউকে শিক্ষা দিবে, সে ব্যক্তি অন্য কাউকে শিক্ষা দিবে, এইভাবে আপনি সেখান থেকে উপকৃত হতে থাকবেন। কেননা মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, প্রতিটি ভালো কাজের জন্য 10টি করে নেকি দেওয়া হয়। এবং কোরআনের ব্যাপারে তো খাস করে বলা হয়েছে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআন থেকে একটি আয়াত, একটি অক্ষর পাঠ করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর পাঠ করবে, ফালাহু হাসানা, তার জন্য একটি নেকি রাখা হবে, ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা, এবং ওই নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পাচ্ছেন। এবং তৃতীয় নম্বরে বলা হয়েছে আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, নেক সন্তান, আপনি যদি, আপনার সৌভাগ্য যদি হয় নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন। আপনি এই বর্তমান জামানায়, বর্তমান যুগে মাদ্রাসামুখী করা এক সন্তানকে খুবই কঠিন। সন্তান যাতে মাদ্রাসামুখী না হয়, সন্তান নিজেও বোঝে এবং সে বিভিন্ন অজুহাতে আপনার কাছে অপবাদ দেয়, আপনার কাছে বিভিন্ন মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন কিছু আপনাকে বলে আপনাকে বিমুখ করে ফেলে মাদ্রাসা থেকে। আপনি তো পড়তে পারেননি, হতভাগা, আপনার সন্তানও যেন পড়তে না পারে, এজন্য শয়তান ঠিকই কাজ করে যায়, প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয়। আপনার সন্তানকে একটু যদি কাজ করা হয়, আপনার সন্তান বিশাল করে যায় বাড়িতে যদি বলে, তাহলে তো সর্বনাশ। মানে আপনার ভিতরে এতটুকু মগজ নাই, এতটুকু আপনার বিদ্যা বুদ্ধি নাই যে আপনি যে সন্তানকে শাসন করতে হবে, দিনের ব্যাপারে যে শাসন করতে হবে। কারণ প্রতিনিয়ত দিনের আপনি একটি অক্ষর শিখতে গেলে আপনি 10টি নেকি পাবেন, এটা শয়তান কোনোভাবেই সহ্য করতে পারে না। সে কোনো না কোনো ভাবে আপনার সন্তানকে মাদ্রাসা থেকে বিমুখ করবেই করবে। সেই আদম থেকে নিয়ে সে চ্যালেঞ্জ করে আসছে, আপনাকে আমাকে পথভ্রষ্ট করবেই করবে। আপনি এতটাই দরদি, আপনি সামান্য একটু শাসন করলে আপনার গা জ্বলে, অথচ আপনি তাকে জাহান্নামুখী করতেছেন, দিন থেকে গাফেল করতেছেন। এই সন্তানই কিয়ামতের দিন যদি দিন থেকে বিমুখ হয়ে যায়, কিয়ামতের দিন আপনাকে ডাকবে যে আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি, আমি তার উপর তাকে আমি পদদলিত করে আমি জাহান্নামে যেতে চাই, এমনিতেই যাব না। কাজেই যেহেতু মৃত্যুর পরেও আমাদের জন্য দ্বার উন্মুক্ত আছে, আমরা নিজেরা উপকারী জ্ঞান অর্জন করি এবং সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষায় শিক্ষিত করি, নেক সন্তান হিসেবে তৈরি করি। কারণ আপনি যে সন্তানের জন্য সম্পদ করতেছেন, ওই সন্তানের জন্য সম্পদ না করে আপনি ওই সন্তানকে সম্পদে পরিণত করুন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, সেটাই হবে আপনার জন্য প্রকৃত সম্পদ। আমি এর আগে একদিন বলছিলাম যে কোন সন্তান যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় ডিগ্রি অর্জন করে, তার পিতামাতা ওই সন্তানের সঙ্গে কথা বলতে ভয় পায়, না জানি কোন কথায় ত্রুটি হয়, কোন কথায় ভুল ধরে বসে। আর যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আপনি পিতামাতা আপনার সঙ্গে কথা বলতে সন্তান ভয় পাবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ আচরণের কথা বলেছেন, একাধিকবার বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে আল্লাহর কথা সেখানে পিতামাতার কথা বলা হয়েছে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করো না।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এটা আপনি যদি শিক্ষা না দেন আপনার সন্তানকে, কোথা থেকে শিখবে? আপনি যদি তাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না করেন, কোথা থেকে শিখবে? দিন শিক্ষায় শিক্ষিত না করেন, সে কোথা থেকে শিখবে? আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? এই জন্য সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহাল মুস্তামিউনাল কিরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভরে গেছে এখন দেশ, তার মধ্য থেকেও সঠিক দ্বীন শিক্ষা কোথায় সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ আপনি জমি চাষ করেন, জমি কতটা উর্বর হয়েছে, এই জমিতে এই ফসল ফলবে কিনা আপনি বোঝেন, এবং যখন জমিনে ফসল ফলার উপক্রম হয় তখনই আপনি তাতে ফসল বোনেন। এমনি যে একটা ফটফটা শুকনা জায়গায় আপনি এর মধ্যে ময়লার মধ্যে আপনি ফসল বোনেন না। তাহলে এরকম দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য ওই রকম পাত্র লাগবে, ওই রকম জায়গা লাগবে যেখানে সঠিক দ্বীন শিক্ষা হয়। সেই জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক জ্ঞান শিক্ষায় শিক্ষিত করুন, সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوما في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده سبحان الله الله سبحانه وتعالى বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন গোত্র যদি, কোন একটা বংশীয় কোন একটি গোত্র যদি মসজিদে একত্রিত হয়, মাজতামা কওমান বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ঘরের মধ্যে যদি একটি ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং সেখানে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহর কথা অনুধাবন করে, আল্লাহর কথা আলোচনা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বাণী সেখানে পর্যালোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, শিক্ষা নেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, এই কাজ যেখানে করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত দিয়ে বেষ্টন করে রাখেন, রহমত দিয়ে বেষ্টন করে রাখেন। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, এবং ফেরেশতা মণ্ডলী তাদেরকে পাহারা দেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট যে সমস্ত ফেরেশতা থাকে, যারা তার কাছে থাকে, তিনি তাদের কাছে বর্ণনা করেন, দেখো আমার বান্দারা আমার কথা বলছে, আমার প্রশংসা করছে, আমার গুণগান গাইছে, আমার তাসবিহ তাহলিল করছে, আমাকে নিয়ে আলোচনা করছে, যে ফলে পর্যালোচনা করতেছে। তোমরা কি বলছিলে? না, এদেরকে সৃষ্টি করতে হবে না, এরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এরা জমিনে এ করবে সে করবে বলছিলে। আমি বলছি আমি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজ দেখো আমার বান্দারা আমাকে নিয়ে গুণগান গাইতেছে। তাহলে আপনার লস কোথায়? আপনার ক্ষতি কোথায়? আপনি তো প্রতিটি পদক্ষেপে আপনি উপকৃত হচ্ছেন, প্রতিটি পদক্ষেপে আপনি উপকৃত হচ্ছেন, তারপরেও কেন আপনি কাফের? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজলিহাতুহা রিদান লিতালাবুল ইলমি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কোন ব্যক্তি এই জ্ঞান অন্বেষণ করার জন্য যখন বের হয়ে যায়,
জ্ঞান অন্বেষণ করার জন্য যখন বের হয়, কোন একটা পথ বা পন্থা অবলম্বন করে ইলম অর্জন করার জন্য, এখানে ডাইরেক্ট তালাবুল ইলম, ইলমের কথা বলা হয়েছে, ইয়াতলুবুল ইলমা, জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়, তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়। ওয়াইনাল মালায়েকাতা, এবং ফেরেশতা মণ্ডলী, আজনিহাতাহুম, তাদের পাখা বিছিয়ে দেন। আপনি বের হচ্ছেন, আপনার জন্য পাখা বিছিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। সে খুশি হয়ে, ফেরেশতা খুশি হয়ে তার জন্য তার পাখা বিছিয়ে দেন, আপনি পাখার উপর দিয়ে হেঁটে চলে যাবেন শিক্ষাঙ্গনে, সেই প্রতিষ্ঠানে যেখানে আপনি শেখার জন্য বের হয়ে যাচ্ছেন। এবং কি বলছেন, এবং পৃথিবীতে এবং যত মাখলুকাত আছে, সৃষ্টি, যত সৃষ্টি আছে, সবাই ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। সবাই ক্ষমা চাইতে থাকে ওই ব্যক্তির জন্য। এমনকি সাগরের মধ্যে যে মাছ আছে, তারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, সুবহানাল্লাহ। এত কিছু বলার পরেও, এত কিছু জানার পরেও যদি আপনি দ্বীন শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকেন, এটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়, আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়, হতভাগ্যের বিষয়। সর্বশেষে আরো একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেমন বৈবাহিক সম্পর্কে হোক কিংবা রক্তের সম্পর্কে হোক উত্তরাধিকারী হয়, সম্পদের উত্তরাধিকারী করা হয়, বংশের উত্তরাধিকারী হয়, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়াউ লাম ইউরাসু লিদিনারান ওয়া দিরহামান, ইন্নামা ইউরাসুল ইলমা। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী কারা? যারা দ্বীনের জ্ঞান রাখে, দ্বীনের জ্ঞান অর্জন করে। তিনি তার উত্তরাধিকারী থেকে কোনো সম্পদ দিয়ে যাননি, দিনার দিয়ে যাননি, দিরহাম দিয়ে যাননি, এগুলোর উত্তরাধিকারী নয়। মূলত আলেম ওলামা হচ্ছে রাসূলের উত্তরাধিকারী, নবী রাসূলদের উত্তরাধিকারী কোন সূত্রে? দ্বীনি ইলমের ব্যাপারে, দ্বীনি জ্ঞান অর্জন করার কারণে। তাহলে আপনি এই জ্ঞান অর্জন করতে পারেননি, আপনার জন্য দুঃখ, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারেননি। কাজেই আপনি এখনো জ্ঞান শিক্ষা করুন, দ্বীনের জ্ঞান অর্জন করুন, আপনি যাতে করে নবী রাসূলদের উত্তরাধিকারী হতে পারেন। এটা বড়ই, এটা বিশাল বড় পাওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। কি বললেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার কল্যাণ চান, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, তাকেই কেবল যার কল্যাণ চান তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। কাজেই অতএব আমরা আল্লাহর নিকট সর্ব অবস্থায় আমরা দ্বীনের জ্ঞান, উপকারী জ্ঞান অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দোয়া শিখিয়েছেন, রব্বি হাবলি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হাবলি, আমাকে দান করো, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হ্যাঁ, আমাকে জ্ঞান দান করুন, উপকারী জ্ঞান দান করুন, আমাকে প্রজ্ঞা দান করুন। কারণ যে জ্ঞান আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে পাবেন, ওই জ্ঞান আপনার ইহকালেও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। আর যদি আপনি এমনিতেই আল্লাহর কাছে না চেয়ে জ্ঞানী হন, ওটা আপনার ইহকালীন কল্যাণ, সাময়িক কল্যাণ হতে পারে, কিন্তু পরকালে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকট, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি, দেখেন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, কিভাবে আল্লাহ সেটা উল্লেখ করছেন। বলছেন রব্বি শরহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার মুখের জড়তা দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা মানুষ বোঝে। এটা একটা ছোট একটা ঘটনা, এটা আমরা সকলেই জানি যে মুখের জড়তা মুসা আলাইহিস সালামের কোথা থেকে এসেছিল। যা হোক, ওইদিকে যাব না। এই উপকারী জ্ঞান অর্জনের ব্যাপারে যেহেতু আল্লাহর সামনে দোয়া করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দোয়া শিক্ষা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয়ই আপনি, আসআলুকা, আমাকে দান করুন, ইলমান নাফিআ, উপকারী জ্ঞান, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজিক আমাকে দান করুন, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং এমন আমল করার তৌফিক দান করুন যেটা আপনার কাছে গ্রহণীয়, যেটা আপনি গ্রহণ করবেন সেই আমল করার তৌফিক দান করুন আমাকে। ওয়া আমালান মুতাকাব্বালা, রাওয়াহু আহমদ ইবনে মাজাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই দ্বীনের জ্ঞান অর্জনের ব্যাপারে যতগুলো হাদিস এবং কোরআনের আয়াত থেকে যে দলিলগুলো আমরা এখানে পেশ করা হলো, আমরা শুনলাম, জানলাম, সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন শুনলাম, মেনে নিলাম, শুনে মানতে হবে, মানার অভ্যস্ত হতে হবে, মানার অভ্যেস করতে হবে, নিজের ভেতর মানার সেই রকম স্পৃহা তৈরি করতে হবে। একটা একটা করে আমল মানার চেষ্টা করুন, নিজেকে ফিরিয়ে আনুন আল্লাহর পথে, আল্লাহর দিকে, দ্বীনের পথে নিয়ে আসুন। একটা একটা করে আপনি দ্বীনের পথে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মহান আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জ্ঞান, সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم عليكم الرؤوف الرحيم، فاستغفروه إنه هو الغفور الرحيم.